সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি অপরূপা আপুর সাথে, প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। বাট উনি কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে কোনো মতে। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন, বলেন। সুন্দর একটা মনের মানুষ পাওয়ার জন্য ছিলাম, যে পাশে থাকতে রাইট টাইম হিসেবে। সুন্দর একটা মনের মানুষ চাইতেছেন যে আপনার পাশে থাকবে সারা জীবনের জন্য। এমন একটা মনের মানুষ পেলে কি করবেন, তাকে বিয়ে করবেন নি? হ্যাঁ, বিয়ে শাদী করবো, সুখের সংসার করবো। আচ্ছা, আপনার কি মনের মানুষ নাই? যে না, মনের মানুষ থাকলে কি আর এই কাজ করতাম? হুম, মনের মানুষ পাইতে গেলে একটা বয়স লাগে, সেই বয়সটা হয়েছে না আপনার? বয়স কত? 18। পরিবারে আছে কে কে আপনার? বাবা আছে, ছোট একটা ভাই আছে। মা নাই? জি না, মা নাই, মার এক জায়গায় গ্যাস হয়ে গেছে। আপনার বাবা কি করে? কাজ করে দিন মজুরি। আপনি কি করেন? বাসাতে কাজ করি। লেখাপড়া করেন না? হ্যাঁ, আছে, 5 পর্যন্ত পড়ালেখা আছে। আচ্ছা, কোরআন শরীফ পড়তে পারেন ভাই? হ্যাঁ, পারি। নামাজ পড়া হয়নি? হ্যাঁ, হইব না কিছু হইব না, আল্লাহ রকম ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়ি। ধন্যবাদ। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? যে না, আমার জীবনও লাগবে না হয়েছিল প্রতিবেদন। আচ্ছা, ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, আপনি তো বিয়ে হয় নাই, এখন যদি কোনো বিবাহিত মানুষ আপনাকে বিয়ে করতেছে, আপনি রাজি আছেন? হ্যাঁ, রাজি থাকবো না কেন? সে যদি পালতে পারে, রাখতে পারে, আমি রাজি আছি এই বিষয়ে। এখন হচ্ছে যেই কথাগুলো আপনি বললেন, এই কথাগুলো কি আদৌ সত্য, না এই যে হ্যাঁ, হুম? সত্য সত্য। বিষয় হচ্ছে কি বোন, আমি আপনাকে দেখি নাই ফোনে ইন্টারভিউ, আপনি যেই কথা বলবেন সেটাই আমি তুলে ধরবো। এখন একটা কথাই বলতে পারি, উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়। আপনার যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে, ভালো কোনো মানুষ চান, তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। আর যদি টাকা পয়সা চান, বলেন যে ভাই আমি চলতে ফিরতে পারি না, আমার টাকা পয়সা সহযোগিতার দরকার, তাহলে আমার অডিয়েন্সরা যার ভালো লাগবে সে সহযোগিতা করবে। কথা বুঝছেন? না না, আমি টাকা পয়সা চাই না, আমি মনের মতন একটা মানুষ চাই। আপনি হচ্ছে টাকা পয়সা চান না, মনের মতো একটা মানুষ চান, এই তো? হুম। জি, আর কিছু বলবেন আপু? জি না, আর কিছু বলবো না। ধন্যবাদ আপনাকে। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দেই। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট আপুটা হচ্ছে একটা মনের মানুষ চায়। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আপনাদের ভিতরে তুলে ধরতে পারিনি, এর জন্য দুঃখ প্রকাশ করছি। 2-4 মিনিটের ভিডিওতে এর চেয়ে ভালো কোনো তথ্য নেওয়া যায় না। তারপরও পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম উনার হচ্ছে বাবা আছে, মা নাই। বাবা হচ্ছে দিনমজুরের কাম করে। উনার বয়স 18 বছর, ছোট একটা ভাই আছে। সেলাই মেশিনের কাজ জানে। আ সেলাই মেশিনের কাজ না, মানুষের বাসায় কাজ করেন ভাই? মানুষের বাসায় তো কাজ মানুষের করি, বাসায় উনি কাজ করছে, ছেলেমেয়েরা কাজ প্রাইমারি করি। পর্যন্ত লেখাপড়া আছে, নামাজ-টামাজ পড়ে আরকি। এখন আমি উনার কথাগুলা তুলে ধরার চেষ্টা করছি, শুনছেন, যাদের কাছে ভালো লাগছে চাইলে আপুর সাথে যোগাযোগ করেন, বা আরো বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ কইরা দেখতে পারেন। নাম্বার ভিডিওতে দিয়া রাখছি। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, হইব না কিছু হইব না, আল্লাহ রকম ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়ি। ধন্যবাদ। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? যে না, আমার জীবনও লাগবে না হয়েছিল প্রতিবেদন। আচ্ছা, ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, আপনি তো বিয়ে হয় নাই, এখন যদি কোনো বিবাহিত মানুষ আপনাকে বিয়ে করতেছে, আপনি রাজি আছেন? হ্যাঁ, রাজি থাকবো না কেন? সে যদি পালতে পারে, রাখতে পারে, আমি রাজি আছি এই বিষয়ে। এখন হচ্ছে যেই কথাগুলো আপনি বললেন, এই কথাগুলা কি আদৌ সত্য, না এই যে হ্যাঁ, হুম? সত্য সত্য। বিষয় হচ্ছে কি বোন, আমি আপনাকে দেখি নাই ফোনে ইন্টারভিউ, আপনি যেই কথা বলবেন সেটাই আমি তুলে ধরবো। এখন একটা কথাই বলতে পারি, উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়। আপনার যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে, ভালো কোনো মানুষ চান, তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। আর যদি টাকা পয়সা চান, বলেন যে ভাই আমি চলতে ফিরতে পারি না, আমার টাকা পয়সা সহযোগিতার দরকার, তাহলে আমার অডিয়েন্সরা যার ভালো লাগবে সে সহযোগিতা করবে। কথা বুঝছেন?